কিছু মানুষ পিছে থেকে শুধুমাত্র এই কাজটাই করতে পারবে। বন্ধুরা, আপনারা তো সবাই রাকিব হুসাইন ও ঋতু হুসাইন ও নুসরাত জাহান অন্তরা ও মিথিলা রহমানের বর্তমানে টিকটক ভিডিওগুলো দেখেছেন, কিন্তু তাদের প্রথম টিকটক ভিডিওগুলো দেখতে কেমন ছিল? যদি না দেখে থাকেন তাহলে চলো আজকের এই ভিডিওতে তাদের প্রথম টিকটক ভিডিওগুলো দেখে আসি। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি খুবই ছোট, তাই আপনাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না। তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো প্রথমে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় মেয়ে টিকটকার মিথিলা রহমান। Ser el número uno. El número uno. Bebé. Loco. মিথিলা রহমান 2022 সালে টিকটকে ভিডিও বানানো শুরু করেছিল। মিথিলা রহমানের টিকটক অ্যাকাউন্টে 2.9 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এছাড়াও তার টিকটক অ্যাকাউন্টে লাইকের সংখ্যা 207 মিলিয়নের উপরে। মিথিলা রহমানের প্রথম টিকটক ভিডিওটি ছিল এমন। যাই হোক, এরপরে রয়েছেন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেনের আদরের ছোট বোন ঋতু হোসাইন। ঋতু হোসাইন হলো বর্তমান সময়ের জনপ্রিয় মেয়ে টিকটকার। ঋতু হোসেন 2021 সালে টিকটকে ভিডিও বানানো শুরু করেছিল। তার প্রথম টিকটক ভিডিওটি ছিল এমন। তো যাই হোক, এরপরে রয়েছেন বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার রাকিব হোসেনের ওয়াইফ নুসরাত জাহান অন্তরা। নুসরাত জাহান অন্তরা হলো বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় একজন মেয়ে টিকটকার। নুসরাত জাহান অন্তরা 2018 সালে টিকটকে ভিডিও বানানো শুরু করেছিল। বর্তমানে নুসরাত জাহান অন্তরার টিকটক অ্যাকাউন্টে 9 মিলিয়নের উপরে ফলোয়ার রয়েছেন। এছাড়াও তার টিকটক অ্যাকাউন্টে লাইকের সংখ্যা 221 মিলিয়নের উপরে। তো অন্তরার প্রথম টিকটক ভিডিওটি ছিল এমন। তো যাই হোক, এরপরে রয়েছেন বাংলাদেশে 1 নাম্বার ইউটিউবার রাকিব হোসাইন। যেহেতু রাকিব হোসেন 2016 সালে ইউটিউব চ্যানেল ওপেন করেছিল, কিন্তু তার টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করেন 2018 সাল থেকে। তো রাকিব হোসেনের প্রথম টিকটক ভিডিওটি ছিল এমন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাইতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে।